وقضى ربك ألا تعبدوا إلا إياه ও নবী মুহাম্মদ আপনার রবের ফয়সালা সিদ্ধান্ত আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না। আপনার রব চূড়ান্ত ঘোষণা দিচ্ছেন, ফয়সালা করছেন, রায় দিচ্ছেন, সিদ্ধান্ত জানাচ্ছেন ইবাদত হবে শুধু কার? আল্লাহর ফয়সালার বাহিরে চলার কোনো অধিকার তার মাখলুকের নাই। আল্লাহ যা বলেন সেটা ফাইনাল, এবং তিনি এত মহান, তার কথার বাহিরে কেউ যদি চলে তাহলে তিনি তাকে বড় শক্ত করে ধরেন, এমন ভাবে ধরেন, বিস্ময়কর পন্থায় ধরেন, আজীব ভাবে ধরেন। অতীতের ইতিহাস তাই বলে আল্লাহর কথার বাহিরে কোন নবী চললে আল্লাহ নবীকেও ছাড় দেন নাই। তিনি এত বড়, কুছ পরোয়ানিহি, কাউকে তিনি পরোয়া করেন না। এজন্য তার নাম তিনি রেখেছেন আজিজ, মহাপরাক্রমশালী। তার নাম তিনি রেখেছেন জব্বার, জবরদস্ত। তিনি বলেন যে আমি যা চাই তাই করি, ইয়াফআলুল্লাহু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ। আদম আলাইহিস সালামকে বলেছিলেন ওই গাছের কাছে যাইও না। আল্লাহর নবী আদম আল্লাহর কথার একটু বাহিরে চলে গেছে, মা হাওয়া সহ গাছের কাছে গেল, গাছের ফল খেলো। আল্লাহ আদমকেও ছাড় দেন নাই, সাথে সাথে জান্নাতি পোশাক খুলে নিয়ে গেলেন। তিনি কত সিরিয়াস। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফল খেলেন, সাথে সাথে পোশাক খসে পড়ে গেল। দুজন এখন ল্যাংটা, উলঙ্গ। আল্লাহ জান্নাতের ভিতরে পোশাক খুলে নিলেন। তফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তারপরে নিজের লজ্জাস্থান আবৃত করছিলেন। নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কথার বাহিরে চলতে চাইলেন, নিনুয়া নামক জায়গায় দাওয়াত দাও। উম্মতের সাথে হট্টগোল হলো, ধারণা করলেন উম্মত ওনাকে আক্রমণ করবে, তাই তিনি এলাকা ছেড়ে চলে যাবেন। নৌকায় উঠেছেন, আল্লাহ দায়িত্ব দিছে ঢাকা, চলে যাচ্ছে চিটাং। আল্লাহ কয় অনুমতি দিল কেডা? সুযোগ নাই, মাছের পেটে ঢোকেন। আল্লাহ কেমন, নবীরও ছাড়ে না, আর আমরা কেডা? কিন্তু আমরা তো ঠিকই সুদ খাই, আমরা ঘোষ খাই, আমরা ওজনে কম দেই, আমরা শীতের মাঝে হইয়া থাই, ফজরের নামাজ পড়ি না, নিজে পড়লে ফোলা পড়ে না, ফোলা পড়লে বউ পড়ে না। আমাদের কিছু হয় না, আল্লাহ আমরা ধরে না, কাপড়ও খোলে না, মাছের পেটও ঢুকায় না, আমরা মনে হয় সারা পেয়ে গেছি, ঠিক না? আমরা ধরবে না, কি মনে হয় আপনাদের কাছে? ছেড়ে দিছে না? আল্লাহর কথার বাহিরে গেলে আল্লাহ নবীদেরকে সাথে সাথে ধরতেন। এর কারণ ছিল নবীকে আল্লাহ তাআলা ভুল সহ মরতে দিতে চান না। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ চান নবী সংশোধন হোক, নবী ফিরে আসুক, তাওবা করুক। কিন্তু আপনার আমাকে আল্লাহ এতটা যত্ন নেন না, কেয়ার করেন না। এই জন্য আপনি সুদ খান, হারাম খান, আপনি বেনামাজি হন, মদ খান, আল্লাহ কয় তোরেও আমি ধরমু, তবে তাৎক্ষণিক না।
তুই আয় আমার কাছে। উল্টা পাল্টা চলতে চলতে যখন আজরাইল আসবে, তখন আল্লাহ বলবে আজরাইল যাও। যাওয়ার সময় জাহান্নাম থেকে আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যাও, দেখা হলেই তার চেহারার পিঠের মাঝে পিটাতে শুরু করবা। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। নবীদের কাল্লা এমনটা চান না, নবীদেরকে তিনি ভালোবাসেন, তাই তাৎক্ষণিকভাবে ধৈরা সোজা করে দিছেন। আদমের যখন কাপড় খুলে পড়ে গেল, আদম তখন বুঝে ফেলছে লক্ষণ বেশি। এই কথা কোন কিছু লক্ষণ বেশি সুবিধা না, কিরে কাপড় যে ভুলে গেল। আচ্ছা বলেন তো, কাপড় দিছিল কে? কথা কন না কেন ভাইরা? জান্নাতে কাপড় দিছে কে? এখন খুলে নিছে কে? মনে পড়ে গেছে গাছের কাছে আসলাম কেন, কামটা তো মোটেও ঠিক হয় নাই। কিন্তু অপরাধ করার পরে এখন কি করা লাগে আদম তো জানেও না, কারণ এটার আগে কখনো আদম কোন অপরাধের কর্ম করেন নাই। কম্পিউটার দোকানে গেলে দেখবেন কম্পিউটার অপারেটর যারা আছে তারা বিভিন্ন জিনিস লেখে, কম্পোজ করে, এরকম টিপ দিলে কিন্তু লেখা ওঠে। তো টিপ দিলে যে লেখা ওঠে, এখন টিপ দেওয়া দরকার তালিব বর্ষ, টিপ দিছে মধুনস্য, ভুল হয়েছে। ভুল হইলে কি ভুল সহ ছাপাইবো না সংশোধন করবো? তো সংশোধন করার জন্য আরেকটা টিপ দেওয়া লাগবে না? তো কোন মেশিনে টিপ দেওয়া লাগবে, কোন অক্ষরে না জানলে দিবেন কেমনে? না জানা দিলে তো আরেকটা ভুল হবে। এই জন্য যারা এগুলো করে তারা ভুল হইলে কি করা লাগে সেটা বোঝে। এখন আদম তো ভুল করেছে, কিন্তু ভুল সংশোধন কেমনে জানে না। তিনি জান্নাতের পাতা খুলে লজ্জাস্থান ডাকতেছে। আল্লাহ তো মনের খবর জানে, আমার আদম মনে মনে লজ্জিত হয়ে গেছে, কাপড় টাপড় গায়ে নাই। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে কোরআনের কিছু আয়াত নাজিল করেছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। কেমনে তাওবা করা লাগে, আল্লাহ আদমের কাছে কিছু কালেমা নাজিল করছে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ শিখাইছে আদম এই কথা কইয়া তাওবা করা লাগে। ফাকালা রব্বানা যালামনা, আমার সাথে পড়ুন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজন আল্লাহরে বলছে, আল্লাহ সরি, নফসের উপর জুলুম করছি, আমাদের ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে উপায় নাই। ফাতাবা আলাই, কোরআনে আল্লাহ বলে আমি সাথে সাথে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। ফালিল ফাউ, ফালিল ফাউ, তাৎক্ষণিকভাবে কোনো কাজ হওয়ার জন্য ফা শব্দ ব্যবহার করে। ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, দুজন বলছে সাথে সাথে রব্বানা যালামনা। এই রব্বানা যালামনা বলে দোয়া করছে, এটা কোরআনের আয়াত। ক্ষমা করেছে, এটাও কোরআনের আয়াত। আর আমাদের দেশের হুজুররা 350 বছর কাঁদছে, তারপরে ক্ষমা করছে। এগুলো বানানো কথা, কোন হাদিসে নাই। আল্লাহ এত কঠোর না, একটা গুনাহ করলে 350 বছর কাঁদলে এরপরে মাফ করলে, আর আমরা যারা প্রতিদিন 10-20টা করি আমরা রুখাই 350 বছর হায়াত পাইবেন না। আচ্ছা 100 বছর পাইবেন না। আল্লাহ এত কঠোর না। ফাতাবা আলাইহি, তিনি ওখানেই ক্ষমা করে দিয়েছেন। আমার দোস্ত বলছিলাম আল্লাহর ফয়সালার বাহিরে চলার কোন অধিকার নাই। চলছিল আদম এক জায়গায়, আল্লাহ ধরছে খপ কইরা, পরে তাওবা করা লাগছে। তাওবার পর মাফ। নবী ইউনূস আলাইহিস সালাম রওনা দিছে নিনওয়াসের অন্য জায়গায়। আল্লাহ কয় না না, যেতে দেব না, দায়িত্ব দিছি এখানে, অনুমতি ছাড়া সেখানে কেন যাইবা? নৌকার মাছ থেকে লোকেরা ফেলে দিল। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম,
একটা বড় মাছ আইয়া গপ কইরা গিলা ফেলল। বলুন তো মাছে নিজে নিজে গিলছে না একজনে গিলাইছে? এই মাছের অর্ডার করছে কে? কামড় দেয় নাই, দাঁত বসায় নাই, পেটে যাওয়ার পরে হজম হয় নাই, পেটের মাঝে নিরাপদে আল্লাহ আটকায় রাখছে 40 দিন। পেটের ভিতরে ঢুকে দেখে কিরে এত অন্ধকার কেন, আইলাম কই? রওনা দিছিলাম নদীর ওই পারে চলে যাব, এখন আইলামটা কই? মাছের পেটে যাওয়ার পরে ইউনূস নবী বুঝছে আমার আল্লাহ আমার উপরে রাগ করছে। আল্লাহ আমারে পাঠাইছে নিনুয়া, আর আমি চলে যাচ্ছি আরেক জায়গায়। আমার আল্লাহর সাথে একটু পরামর্শ করা উচিত ছিল যে আল্লাহ উম্মতেরা তো বেয়াদবি করতেছে, শুনলাম যে লাঠি সোটা লইয়া কিছু লোক আমার বাড়ির দিকে আসতেছে, এখন আমি কি এলাকা থেকে হিজরত করব নাকি আমি এলাকায় থাকবো? তো আল্লাহ যদি বলল ওকে যা, তাহলে হিজরত করা সুন্নাহ। নবী মুহাম্মদ হিজরত করে নাই, মক্কা থেকে মদিনা গেছে, হিজরত আছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে জিগায় নাই, না জিগায় রওনা দিছে। আল্লাহ কয় আমার কথার বাইরে চলতে পারবা না, মাছের পেটে। এবার ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যে কাজটা ঠিক হয় নাই, তাই মাছের পেটে তিনি কি বললেন আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়ার নাম কি? হ্যাঁ বলেন না ভাইরা, কি নাম দোয়ায়ে? এটা ইউনূস আলাইহিস সালামের দোয়া। ইউনূস কয় আল্লাহ তুমি পবিত্র, তুমি ছাড়া ইলাহ নাই, আর আমি জালেম। ইন্নী কুনতু মিনাজ, আমি অন্যায় করছি, আমি জালেম, আমি ঠিক করি নাই। আল্লাহকে ইউনূস বুঝছো ঠিক যে করো নাই? কয় জি। ও মাছ যা যা আমার ইউনূসকে এবার বমি করে দে। সুবহানাল্লাহ। ওই মাছটা অনেক বড় ছিল, তার পেটে 40 দিন। কোরআন মাজিদ অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। আল্লাহ বলে ইউনূস যদি মাছের পেটে আমি আল্লাহর তাসবিহ না বলতো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, মাছের পেটে ইউনূসকে কিয়ামত পর্যন্ত আটকায়া রাখতাম। আল্লাহ কত বড়, কত শক্ত, ধরলে কারো না ছাড়ে না। এই যে 5 তারিখে ধরছে এক দলের, খেয়াল করছেন না? কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আল্লাহ ধরা ডরাইয়েন, সবসময় ভয় পাইয়েন, সরি বলেন, বেশি অন্যায় করেন না। কখন যে ধরে কোয়া যায় না। লাগাতার 3 বছর 3 বার প্রধানমন্ত্রী, এর আগেও ছিল উনি 2 বার প্রধানমন্ত্রী। কি ক্ষমতা, দুর্দণ্ড প্রতাপ, তার আঙ্গুলের ইশারায় মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যেত, এবং তার দলের বড় বড় নেতারা তার পা ছুঁয়ে সালাম করত। মন্ত্রীরা কি প্রভাব, একা সব চালাইছে। এখন আল্লাহ তাআলা এমন ভাবে ধরছে, পৃথিবীর কোন দেশ তাকে এখন জায়গা দেয় না। ইন্ডিয়া জায়গা না দিলে গর্তে লুকান লাগতো, গর্ত ছাড়া উপায় ছিল না। আমেরিকা বলে দিছে নো এন্ট্রেস, আমার দেশে প্রবেশ নিষেধ, আসবা না। আমেরিকা ভিসা দিচ্ছে না, বলছে প্রবেশ নিষেধ, অথচ তার ছেলে আমেরিকার নাগরিক, তার পুতের বউ আমেরিকার নাগরিক, তার পুতের বউ জন্মসূত্রে নাগরিক, তার নিজের আপন বোনের মেয়ে লন্ডনে এখন প্রতিমন্ত্রী, জন্মসূত্রে নাগরিক। লন্ডন বলে নো এন্ট্রেস, আমেরিকা বলে নো এন্ট্রেস। আপনারা এখানে আমার সামনে যারা আছেন, এটা যদি কেউ রিক্সাওয়ালাও থাকে, সে যদি মালয়েশিয়া যেতে চায়, মালয়েশিয়া ভিসা দেবে না? কাতার দুবাই দেবে না? সৌদি আরব আমরা উমরা করতে চাইলে ভিসা দেবে না? কিন্তু হে চাইলে পৃথিবীর কোন দেশ দেবে না। এখন পৃথিবীর একটা দেশ সবাই বলছে নো। দেখেন কোথায় ছিল, এখন কোথায়। এখন মোদি মিয়া একটু দয়া করছে, আর দয়া না করলে উপায় ছিল না। পত্রিকায় পাইছিলাম কিছুদিন আগে দুবাই গেছিল, 10 ঘন্টা এয়ারপোর্টে বসায় রাখছে, বসায় রাইখা তারপরে ফেরত দিছে আবার ইন্ডিয়া।
দুবাই সরকার বুঝাইছে যে ইয়ানে জানগা বেড়ারও বউ নাই আপনারও জামাই নাই, মিলবো বালা। আমি জাস্ট আপনাদের বুঝাতে চাইলাম এই ধরাটা কি মানুষে ধরছে না আল্লাহ? আল্লাহ ধরা কি সহজ না কঠিন? এজন্য নিজেরাও সাবধানে থাকেন, কিন্তু খুব সাবধানে থাকেন। যে সুদ খাইতেছেন জনমের মতো ধরলে ভিক্ষুক বানায় ছেড়ে দেবে। পরের টাকা হারাম নাই হালাল নাই চিন্তা নাই, পকেটে ঢুকাচ্ছেন, একটু ক্যান্সার দিয়ে দেবে, সব শেষ। বেচতে বেচতে সব শেষ। কিডনি দুইটা ড্যামেজ করে দেবে, ডায়ালিসিস করতে করতে ভিক্ষা করা লাগবে, সব শেষ হয়েছে। এজন্য জীবনে চলতে গেলে আল্লাহর রহমত দরকার আছে না নাই? আল্লাহ ফয়সালা করে, আল্লাহর ফয়সালা এক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আর আল্লাহর ফয়সালার বাহিরে চলার অধিকার কারো নাই। যে চলে তারই ধরে। নবী ইউনূসকে ধরেছে, আদমকে ধরেছে, আর আমনে আর আমি কেন? শয়তানকে বলছিল, শয়তান মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, বলেছিলাম আদমকে সিজদা কর, তুই কেন সিজদা করলি না? শয়তান আল্লাহ তাআলার একটা কথা শুনে নাই। শয়তানকে আল্লাহ তাআলা কি বললেন? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই আমার জান্নাতের সীমানা থেকে বেরিয়ে যা, এখন থেকে তুই অভিশপ্ত। আপনি ভাবতে পারেন এই শয়তান তো ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে মিশে চলতো, ফেরেশতাদের কাতারে মিশে গেছে। কানা মিনাল জিন, সে মূলত ছিল জিন জাতির লোক, কিন্তু ইবাদতের কারণে অনেক উপরে উঠে গেছে। কোন আলেম বলেছেন সে মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষা দিত, তালিম করত। কিন্তু আল্লাহর একটা কথা শুনে নাই, একটা কথার বাহিরে গেছে। আল্লাহ কয় ফাইন্নাকা রাজিম, এখন থেকে তুই অভিশপ্ত, তুই কাফের। আমরা যারা আল্লাহর কথার বাহিরে চলতেছি একটু সাবধান হওয়া দরকার না? আমরা আল্লাহর কাছে সরি বলবো, ইস্তেগফার করব, ক্ষমা চাইব। আমরা মানুষ। নবীরা যদি আল্লাহর কথার মাঝে মাঝে বাহিরে চলে যায়, বাবা আদম নবী হইয়াও যদি আল্লাহর কথা লঙ্ঘন করে, আমরা উনার ছেলে, আমরা নবী না, সাহাবী না, তাবী না, তাবে তাবী কিচ্ছু না, আমাদেরও কিছু ভুল হবে, এটা রহমান জানে। এজন্য তাওবার একটা দরজা আছে, যেটা বানাইছে আর কোনোদিন বন্ধ করে নাই। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হতেই থাকবে। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। ও গুনাহগারেরা, গুনাহ করে হতাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। বরং তুমি যদি তাওবা করো, যত গুনাহ করেছো আল্লাহ সব গুনাহ একসাথে মাফ করে দেবেন। শয়তান বড় দুষ্ট, সে না মাঝে মাঝে আমাদেরকে হতাশ করে আল্লাহর ইবাদত থেকে সরাইয়া দেয়। রাতের বেলায় বন্ধুদের ফাঁদে পড়ে মদ খাইয়া ফেলছে, অথচ কখনো মদ খায় নাই। সে ভালো মানুষ, নামাজ টামাজ পড়তো, আপনাদের এলাকার ছেলে পুলে আছে, ও বন্ধু বান্ধবের সাথে মিশতে গিয়ে রাতের বেলা একটু মদ খাইয়া ফেলছে। মদ খাওয়ার পরে ফজরের টাইমে যখন আজান হয়েছে, অন্যদিন তো ফজরের নামাজ পড়ে, আজকে আজান হওয়ার পরে টের পাইছে। টের পাওয়ার পরে শয়তান তারে কইতাছে, এই বেডা রাতে মদ খাইছ, এখন আল্লাহর সামনে নামাজে খারাইবি, লজ্জা লাগে না? তোর পেটের ভিতরে তো মদ, এই মদ লইয়া পেটের ভিতরে নামাজ পড়বি, তো শরম লাগে না? তখন সে কয় ঠিক কথাই তো, যাক অন্যায় তো করে লাগছে, তাহলে নামাজও পড়বো না। শয়তান হাততালি দিয়া কয় কামের কাম করছি, রাতে করাইছি এক গুনাহ, এখন করাইছি আরেক গুনাহ। আবার বন্ধু রাতের বেলায় জেনা লিপ্ত হয়ে গেছে, শয়তান ফজরের টাইমে এসে কানে কানে ফড়া দেয়, বলে তুই তো রাতে ব্যভিচার করছস, আল্লাহর সামনে তুই দাঁড়াবি, এই চোখ নিয়া চেহারা নিয়া শরম লাগে না?
ও কয় ঠিক কথা, তো আমি তো গুনাহগার, এত বড় গুনাহ করছি, কোন শর্মে আল্লাহকে বলি ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি না, ঠিক আছে পড়বো না। শয়তান হাততালি দিয়া কয় কামের কাম করছি, রাতে জেনা করাইছি, এখন ফজরের নামাজ কাজা করাইছি, আস্তে আস্তে করে দিন থেকে দূরে সরাইয়া দেয়। তাই আমার আল্লাহ বলো, আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আল্লাহর প্রথম ফয়সালা ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় ফয়সালা হলো মা বাবার সাথে ইহসান করো। প্রথম অংশ ইবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদত হবে তিনটা জিনিস থেকে মুক্ত। শিরিক মুক্ত হবে ইবাদত, প্রদর্শনেচ্ছা মুক্ত হবে ইবাদত, বেদাত মুক্ত হওয়া লাগবে ইবাদত। ইবাদত করার সময় যদি আপনি মনে করেন যে দান করছি, মসজিদে আসলেন, মাহফিলে আসলেন, 10,000 টাকা দান করলেন, দান সাদাকা ইবাদত, কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে আমি যদি দান করি মানুষ আমাকে দানবীর বলবে, আমি যে দান করছি মানুষ জানবে, আমারে বাহবা দেবে, সামনের নির্বাচনে খারাইলে ভোট দেবে। ইবাদতের মাঝে অন্যের সন্তুষ্টি আশা করলেন, শিরিক হয়ে গেল। এটা রিয়া নামক শিরিক। নামাজ পড়তে দাঁড়ালেন, 1 রাকাত পড়ছেন, এর মাঝে দেখলেন যে পাশে এসে এক লোক, ভদ্রলোক বইছে। আপনি মসজিদের মুয়াজ্জিন, ইমাম, উনি এসে আপনার দিকে তাকায় আছে যে কেমনে হুজুরে নামাজটা পড়ে একটু দেখি। আপনিও বুঝতে পারছেন যে এই যে পাশে বইয়া চায় রইছে, আর মনে মনে ভাবতেছেন এখন যদি তাড়াহুড়া কইরা রুকু দেই, তাড়াহুড়া কইরা সিজদা দেই, বেড়া তো চা দোকানে বইয়া মানুষের লগে সমালোচনা করব যে হুজুর রুকু দিয়ে সোজা হইয়া খাড়ায় না, হুজুর 2 সিজদার মাঝখানে বসে না, হুজুর সুবহান রাব্বিয়াল আযীম আলা 3 বার কয় না, মানুষে কইব কি? এজন্য আপনি এখন নামাজ পড়তেছেন সুন্দর ভাবে, ধীরস্থির ভাবে, আল্লাহর খুশির জন্য না সমালোচনা থেকে বাঁচার জন্য? সে আপনার ভালো নামাজ দেখে আবার সমালোচনা করবে না, প্রশংসা করবে। আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের নামাজ খুব সুন্দর, আপনার এই ইবাদতে নামাজে শিরিক ঢুকে গেল, এটা রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি ইবাদত করে সে শিরিক করে। তাই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষের আমলের হিসাব নিতে যাবেন, তিনি বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতু, তোমাদের মাঝে যারা নেক আমল করেছো দুনিয়ায়, ওই আমল করার সময় শুধু আমার সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না, তুমি অন্য কিছু যোগ করছো, আমি আল্লাহ আজকে তোমাকে ছেড়ে দিলাম, তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। খুব সাবধান, আল্লাহর ইবাদত হবে, আল্লাহরই হবে, এর সাথে দুনিয়ার কাউকে ঢুকানো যাবে না। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله, বলুন আমার নামাজ, আমার কুরবানি, স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ সব কিন্তু শুধু কার জন্য? শুধু আল্লাহর জন্য। এজন্য ইখলাস তৈরি করতে হবে ইবাদতে, শিরক করা যাবে না। আর কিছু কিছু তো আছে ডাইরেক্ট শিরক, যেগুলো রিয়া নয়, ডাইরেক্ট শিরকে আকবর, যেমন সিজদা,
সেজদার মালিক কে? কথা বলুন, আবার বলেন। পীর সাহেবরে যে দিলেন, পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে নাই। মাজারে সেজদা দেয় এমন আছে না নাই? সেজদার মালিক কে? এই ইবাদত শুধু আল্লাহর। অন্যকে সেজদা দিলে আপনার ঈমান শেষ। ইবাদত হবে শুধু আল্লাহর, তাই সেজদা হবে শুধুই তার। ও দোস্ত, সন্তান চাইবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলে দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। এটা আল্লাহ দিতে পারে, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই। কিন্তু আপনি পীর সাহেবের মাজারে যাইয়া চাইছেন, খাজা বাবা আমার একটা ছেলে দাও। এবং হুজুর মাহফিল আইসা কয় আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। বক্তা মাহফিলে আইসা শিরিক প্রচার করে, কোন দেশে আছে? শ্রোতার আবার সুবহানাল্লাহ কয়ে জিন্দাবাদ দিতেছে। নাউজুবিল্লাহ বলা দরকার ছিল, ঠিক না? খাজা বাবা কোত্থেকে দেবে? উনি তো মরে গেছে। যিনি মরে যায় তার কবরে তুমি চাইতে যাইও না। কবরে গেলে কিছু দিতে যাও, কবরে কখনো চাইতে যেও না। রাসূলুল্লাহ শিখাইছে কবরে যদি যাও তাহলে কি বলবেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম দেবেন, বলবেন আপনাদের প্রতি সালাম ও মুমিন মুমিনা নরনারী কবরবাসী, তোমরা চলে গেছো আগে, আমরাও পিছনে আসতেছি। কিছুদিন পরে হাসরের ময়দানে একসাথে হব, দেখা হবে। আর শেষে বলবেন তোমাদের জন্য আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কবরে গেলে তার জন্য ক্ষমা চাইবেন, দোয়া দিবেন, কিছু নিজে চাইবেন না। কারণ যে মরে গেছে সে দেয়ার কোনো ক্ষমতা তার আর নাই। আপনাদের এই কিশোরগঞ্জের সবচেয়ে বড় হুজুর যদি মারা যায় আর আপনি সেখানে যান, যাই দেখবেন যে লাশ শুয়ে আছে সোটা। তা আপনি বললেন যে হুজুর আমি আপনার কাছে আসছি, হুজুর আপনি মারা গেছেন শুনে আসছি, উনি শুনছেন? কথা জবাব দেবে তো? কবরে দেওয়ার পরে স্যার কেন? হে তো শুনেই না, দুনিয়া থাকতেই তো মনে না। মাটির উপরে তো চুপ করে আছে, নিজের গায়ের জামা নিজে খুলতে পারে না, আরেকজনে খুলে দেয়। নিজের গোসল নিজে দিতে পারে না, তাই মুর্দারে আরেকজনে গোসল দেয়। নিজের কবরে নিজে নামতে পারে না, আরেকজনে শোয়াইয়া দেয়। নিজের কাপড় নিজে পরতে পারে না, অন্য বেড়া পরাই দেয়। আর ওর কাছে গিয়া হুজুর কিছু দেন, ব্যাক করো কথা। ইবাদত হবে শুধু আল্লাহ, শিরিক মিশ্রিত ইবাদত গ্রহণযোগ্য নয়। আমি শিরিক নিয়ে বই লিখেছি, এটা বাংলাদেশে চলমান 29টা লিখছি। এখানে আমার লেখা মোট 8টি বই আছে আলহামদুলিল্লাহ, আমার ড্রাইভারের কাছে গাড়িতে আছে। ছোট্ট বই, বাংলাদেশে চলমান 29টা লিখছি। পড়বেন, জানবেন, শিরক যেখানে সরে আসবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদতের সাথে শিরিক মিশ্রিত করা যাবে না। রিয়া যেন ঢুকতে না পারে, সাবধান। আরেকটা বলেছি, সেটা হচ্ছে বিদআত। যখন ইবাদতে বিদআত ঢুকে যায়, ইবাদত আল্লাহ ফেলে দেয়। এটা বিকৃত ইবাদত, বিকৃত ইবাদত আল্লাহ নেয় না। এখন বাংলাদেশে নামাজে বেদাত ঢুকেছে, আজানে বেদাত ঢুকেছে, ইবাদতের কত জায়গায় ঢুকছে, অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআহ। আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমার শাফাত আল্লাহ বৈধ করে দেবে, কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই।
وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا يخرج من الدين كما تخرج الشعرة من العجين رواه ابن ماجه নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেদাতি হয়ে যায় আল্লাহ তাদের নামাজ কবুল করে না, রোজা কবুল করে না, হজ কবুল করে না, জিহাদ কবুল করে না, ওয়ালা সারফান ওয়ালা আদলান, কোনো ইবাদত কবুল হয় না। বেদাতিরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যায় আটার খামির থেকে টান দিলে চুল যেমন বেরিয়ে যায়। সেই বুখারীতে এসেছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতকে পানি পান করাবো। একদল লোক আমার সামনে হাউজের পানি পান করতে আসবে, আমি তাদেরকে উম্মত ভেবে পানি পান করাতে যাব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। তাদের হাতে হাউজে কাউসারের পানি আমি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ দিয়ে বলবো, কি হলো কি হলো, তারা তো আমার উম্মত। ফেরেশতারা দৌড়ায় আসবে। ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, ও প্রিয় নবীজি আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, এগুলো 2 নাম্বার উম্মত, ওরা আপনার মৃত্যুর পরে আপনার দ্বীনকে বিকৃত করে ফেলেছে। আপনি ইসলামকে যেভাবে রেখে এসেছেন সেভাবে মানে নাই, অসুবিধা হলে বাদ দিছে, সুবিধা হলে বাড়াইছে। ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি দোস্তগণ। রাসূলুল্লাহ বলেন, তখন আমিও বলবো, দূর হ দূর হ, যারা আমার ইসলাম উল্টা পাল্টা করছিস তোরা হাউজের পানি পাবি না, আমার শাফাআত তোদের কপালে নেই। আমার সামনে যারা বসে আছেন রাসূলের শাফাআতের আশা করেন কিনা? দরকার আছে না নিজের আমল দিয়ে ফেরে যাবেন? এত সোজা না। বেদাতি হবেন, রাসূলুল্লাহ শাফাআত পাবেন না। বেদাত মানে ইসলাম বিকৃত করা, নতুন সংযোজন অথবা বিয়োজন, দুটাই বেদাত। ছেড়ে দেওয়া বেদাত, আবার বাড়ায়া দেওয়া বেদাত। قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد, আমার দ্বীনে যাহা ছিল না যদি কেউ সেটা সংযোজন করে, এটা ফেলে দাও, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল মারদুদ। রাসূল যা করেছেন তাই করবেন, তিনি যা বলেছেন তাই বলবেন, বাড়াবেনও না কমাবেনও না। রাসূলুল্লাহ ঈদ করেছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, নামাজ পড়েছে 2 রাকাত করে, 2 ঈদে খুতবা দিছে 2টা। কেমনে ঈদুল ফিতরে আপনার উদ করা লাগে, ঈদুল আযহায় গরু জবাই করা লাগে, ছাগল জবাই করা লাগে, রাসূল সব শিখাইছে। এটাই হলো ঈদ উদযাপনের ইসলামী তরিকা। এখন বাংলাদেশে ঈদে মিলাদুন নবী আরেকটা ঢুকাইছে, ঢুকাইয়া মিছিল করে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আপনি যে ঈদে মিলাদুন নবী ঢুকাইলেন, আপনারটা সেরা হয়ে গেল কি দিয়া? ঈদে মিলাদুন নবীতে নামাজ কয় রাকাত করেন? ঈদের নামাজ কয় না, নাই। ঈদে মিলাদুন নবীতে খুতবা আসেনি? কয় নাই। ঈদে মিলাদুন নবী কেমনে পালন করেন? হাদিসে আসেনি। হাদিসে তো শব্দটাই নাই, কোটাই তো নাই। ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদের অস্তিত্বই তো নাই, কিন্তু আপনি সেরা বানাই দিলেন। তো রাসূল একটা বুঝি বাদ করুন। আপনি আজান দিতে যাবেন, আজানের আগে আপনি দুরূদ শরীফ চালু করে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ পড়তেছে, পাইলেন কই? রাসূল তো বেলালকে শিখায় নাই, আবু মাহজুরাকে শিখায় নাই। তো রাসূলুল্লাহ যেটা শিখায় না সেটা আপনি কোথায় পেলেন?
বললেন দুরুদ ভালো জিনিস, পড়লে অসুবিধা কি? আমি বলবো হ্যাঁ দোস্ত, যুক্তি ঠিক। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে তাহিয়াতু পড়লেন, আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু বলে দাঁড়ায়া গেলেন বাকি 2 রাকাত পড়ার জন্য। এখন কেউ যদি বলো হুজুর আমি তখনও দুরূদ শরীফ পড়তে চাই, হানাফি মাযহাবের আলেমরা বলবে যদি 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পড়ার পরে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে শেষ করে না দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সিজদা দিতে হবে। এবার আপনাদের থেকে জিজ্ঞাসা করে জানবো, যারা জানেন বলেন তো, সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা? বুঝেন তো? তো বেড়া অন্যায় করলো কি জরিমানা দেব? দুরূদ শরীফ তো ভালো জিনিস, দুরূদ শরীফ পড়লে জরিমানা কিসের? এটা তো ভালো জিনিস। এবার বলুন তো, সাউ সিজদা দেয়া কি নফল না ওয়াজিব? যারা জানেন বলেন না। মাশাআল্লাহ, ওয়াজিব। তা আপনি দুরূদ শরীফ পড়লেন, জরিমানা দেয়া ওয়াজিব। প্রশ্ন হতে পারে অপরাধ কি? উত্তর হলো অপরাধ হলো আমার রাসূল এখানে আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু পরে খাড়াই গেছে, দুরূদ পড়ে নাই, পড়তেও বলে নাই। রাসূলের ইসলামে বাড়ানোর অধিকার তোমার নেই। বিকৃতি চলছে, বিকৃতি। রাসূলুল্লাহ জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখাইছে সুবহানাল্লাহ, জিকির শিখাইছে আলহামদুলিল্লাহ, জিকির শিখাইছে আল্লাহু আকবার। এখন বাংলাদেশের লোকেরা জিকির করতে 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 কয় হুম হুম হুম। কিছু কিছু দরবারে হুম হুম জিকির, এটা কি তা কয় জিকির। মাঝে মাঝে মোবাইলের মাঝে ভিডিও পাই, দেখলাম যে জিকির যে কত রকম কাট করে একসাথ করছে। করাতি জিকির, কোদাইল্লা জিকির, হেরিয়া জিকির, সুইয়া জিকির, নাচ্চা জিকির, কত রকমের জিকির। জিকির করতে করতে গাছের আগা উঠতে যায়, আছে না? বাঁশের আগা উঠতে জিকির খেলা কারে। আজীব তো। এই যে আপনি হো হো করছেন, জিকির, জিকিরের শব্দ তো রাসূল শিখাইছে। আল্লাহর নবী কেমনে জিকির করা লাগে সেটা শিখাইছে, কোন কোন শব্দে জিকির করা লাগে সেটাও শিখাইছে। এখন জিকির করতে করতে আপনি পড়তেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির আমিও ছাত্র জীবনে কত করছি, আপনারাও এখন অনেকে করেন। অথচ আমার নবী ইল্লাল্লাহ শব্দে জীবনে একদিনও জিকির করেন নাই। এখন আপনি যুক্তি দেবেন হুজুর হাদিস ইসকির আছে বুখারীতে, অসুবিধা কি? হরফে ইস্তাসনা, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা নাউসরফের কায়দা দিয়া জায়েজ করবেন। আমি প্রশ্ন করতে চাই, আপনি কি ইবাদতে জায়েজ খুঁজবেন না সুন্নাহ খুঁজবেন? রাসূল যেমনে শিখাইছে আপনি তেমনে করবেন, উল্টা পাল্টা চলবে না। করলে বিপদ, করলে বিপদ। ইমাম যদি ভুল করে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও মুক্তাদিরা শোনো, লিররিজালিত তাসবিহু ওয়া লিন-নিসাইত তাসবিক। তোমরা যারা পিছনে মুক্তাদি, পুরুষেরা বলবা সুবহানাল্লাহ, ইমামরে লোকমা দিবা সুবহানাল্লাহ বলে। যদি মহিলা মুসল্লি থাকে হাতের উপরে হাত মারবে, মুখে কিছু বলবে না। বাংলাদেশের লোকেরা সুবহানাল্লাহ ধাক্কাই দিয়া আল্লাহু আকবার ঢুকাই দিছে। ঠিক। আপনাদের এলাকায় ইমাম ভুল করলে লোকমা দেয় কি কইয়া? আল্লাহ। রাসূল শিখাইলো সুবহানাল্লাহ, বাংলাদেশের পাবলিক ঢুকাইছে আল্লাহ। কেন আপনার কাছে কি রাসূলেরটা মজা লাগে না? বেদাত চলছে দোস্ত, বেদাত নিয়ে বই লিখছি আলাদা, বাংলাদেশে চলমান 38টা লিখছি। ওয়াজ করে তো মাহফিলে চলে যায়, বক্তারা চলে যায়, শ্রোতারা অর্ধেক ওয়াজ মাঠে রাখিয়া যায়, ভুলে যায়। অর্ধেক বাড়ি নেয়, সপ্তাহখানেক পর ওখান থেকে আর অর্ধেক চলে যায়। যারা খুব মেধাবী তাদের মনে থাকে, অন্যরা আসতে ভুলে যায়। কিন্তু আমি বই লিখছি, 8টা লিখছি এই জন্য বিষয় ভিত্তিক, যেন পরে আপনি বোঝেন যে 38টা বেদাত আমার জীবনে থাকলে বেদাত পরিত্যাগ করিতেই